আমরা বাড়িতে অনেকগুলো খেজুর গাছ আছে, তার মধ্যে এই খেজুর গাছে প্রচুর খেজুর হয়। তো এই খেজুর গাছে এক সময় আমরা রস নামাইতাম, এই যে। তবে এখন আর রস নামানো যায় না, কারণ যে রস নামায় এই লোকটা এখন আর নাই। আর ওই যে ওই গাছগুলাতে ঘুঘু পাখির বাসা আছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু আমরা এদিকে প্রচুর পাখিরা বাসা বানায় আর বাচ্চা দেয়। তো তার মধ্যে আমাদের বাড়ির আশেপাশে হলো ঘুঘু পাখি বেশি বাসা বানায়, বাচ্চা দেয়। তারপর আছে শালিক, দুই ধরনের শালিক, একটারে আমরা কই বাত্তা শালিক, মানে লাল শালিক যেটা, আরেকটা আছে ওই একটু কালো সাদার মধ্যে, ওইটারে আমরা গু শালিক বলি, জানি না অন্য জায়গায় কী ক। তো ওই শালিকগুলোও প্রচুর বাসা বানায়। আর হইতেছে বুলবুলি পাখি, দুয়েল পাখি, আরও অনেক পাখি যেগুলোর নাম জানি না, আর টুনটুনি পাখি, এগুলার বাসা মানে অহরহ। তো আমাদের বাড়িতে যে কোনো পাখি বাসা বানাইলে দেখা যায় যে আমি কোনো বাচ্চারা আশেপাশে আসতে দিই না, বাসা ভাঙতে দিই না। আর আব্বা আম্মারেও সবসময় বলি যে বাচ্চা কাচ্চা যদি পোলাপানা আসে না, কতগুলা সুপারি গাছে উঠে বিভিন্ন গাছে উঠে পাখির বাচ্চা নিতে চায়, তো আমি অবশ্য না করে দিই আম্মা আব্বারে। তো পোলাপান দেখলেই দৌড়ায় দেয় আর কি। তো এই জন্য পাখিরা এখন বুঝে যে আমাদের বাড়িতে মানে তারা যদি বাসা বানায় তাহলে সবচেয়ে নিরাপদ। তো যার কারণে এখন দেখা যায় যে আমাদের ঘরে ছোটো ছোটো বাড়ির আশেপাশে ছোটো ছোটো গাছ, সব জায়গায় কিন্তু পাখিরা বাসা বানায় আর নিশ্চিন্তে বাচ্চা উড়ায় নেওয়া যায়। তো আমি আপনাদেরকে দু একটা পাখির বাসা দেখাই। এটা হইতেছে আমড়া গাছ। তো আমড়া গাছের ডালে এমনিতেই অনেক নরম। তো ওই দিন আব্বা বলতেছে যে আমড়া গাছের মধ্যে পাখির বাসা আছে, বুলবুলি পাখির বাসা। পরে দেখি যে সত্যি। তো উপরের ডালে হইতেছে বুলবুলি পাখির বাসা, আর এই গাছের নিচে একটা কুঠোর আছে, কুঠোরের মধ্যে হইতেছে অন্য একটা পাখি, যেটার নাম আমি জানি না, ওই পাখির বাসা। তো চলেন আপনাদেরকে দেখাই। আর এই যে এই খেজুর গাছটা, এটার মধ্যে ঘুঘু পাখির বাসা আছে। তো যাই হোক, আমি আমড়া গাছের কাছাকাছি আছি। ওই যে শুকনা ডালের মধ্যে যে পাখিটা, এই পাখিটার নাম জানি না, তবে এই পাখিটা বাসা বানাইছে হলো ওই যে এই কুঠোরের ভিতরে। আর ওই যে উপরে বৃষ্টি পড়তেছে, এই জন্য বেশি বোঝা যায় না। তো উপরে এখানে হচ্ছে বুলবুলি পাখির বাসা, আর বুলবুলি পাখি এখানে বাচ্চাও ফুটাইছে, খাবার নেওয়া যায় দিই। তো এই যে একটা গাছের মধ্যে দুইটা বাসা। এই যে এই পাখিটা দেখতে অনেক সুন্দরী, কিন্তু নাম জানি না। এই পাখিটা হলো ওই গাছের কোঠরে বাসা বানাইছে। আর এইদিকে সুপারি গাছে, ও বৃষ্টিতে অন্ধকার হয়ে রয়েছে, বোঝা যাইতেছে না মনে হয়। এই যে এই সাইডের সুপারি গাছটা, এটার মধ্যেও একটা পাখির বাসা আছে, এটা হলো শালিক। আবার এইদিকে এই যে এই বাঁকা যে সুপারি গাছটা, এটার মধ্যে একটা ঘুঘু পাখির বাসা আছে। তো এগুলা ভিডিওতে দেখানো ঠিক না, তারপরে দেখা যাইতেছি, কারণ কোনো দুষ্টু পোলাপানে যদি দেখে একবার, তাহলে ঠিকই আয়া নিব আর কি। থাক, আর দেখাইতাম না, আর অনেক পাখির বাসা আছে, ওইগুলা গোপনই থাকুক, মানুষে দেখলে নিয়ে যাবো। আবার আগে বৃষ্টিতে কত ভিজছি, আর বৃষ্টির দিন স্কুলে গেছি কত নির্ভয়ে, কোনো ভয় পাইছি না, কিছু না। সবাই দল বান্ধা ভিজে ভিজে বৃষ্টির দিন স্কুলে যেতাম। আর এখন বৃষ্টিতে একটু ঘরতে বেরোলেই ভয় লাগে, কারণ বৃষ্টি পড়লেই এখন হলো বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয়। তো আমাদের এদিকে সবচেয়ে বেশি হয়, নেত্রকোনা, সুনামগঞ্জ, এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি বজ্রপাত হয়। তো এই যে প্রচুর বৃষ্টি হইতেছে, কিন্তু দূরে যেতে ভয় করতেছে, কারণ আছে হলো গাছের নিচে। তো গাছের নিচে থাকলে আরও বিপদ বজ্রপাতের সময়। আবার মনও চায় যে একটু বৃষ্টিতে ভিজি, কিন্তু সাবধানে থাকাটা জরুরি। তো অনেকেই আমার কাছে জানতে চান যে ওখানে সাউন্ড বেশি, একটু গাছের নিচে দাঁড়ালে। অনেকেই আমার কাছে জানতে চান যে মাঝে মধ্যে আমার ভিডিও দিতে লেট হয় কেন। আসলে আমি যে কয়দিন ভিডিও দেই না মাসের মধ্যে, ওই কয়দিন হচ্ছে আমি ওই বাড়িতে থাকি, মানে আমার শ্বশুর বাড়িতে থাকি আর কি, যার কারণে ওইখানে ভিডিও দেওয়া হয় না। আর ওইখানে ভিডিও করার মতো পরিবেশ এখনও তৈরি হয় নাই।
আপনারা দেখছেন কিছুদিন আগে যে আমি একটা সিমেন্টের চুলা বানাইছি। তো আপাতত ধীরে ধীরে ওইখানে আমি একটু একটু ব্যবস্থা করতেছি, যাতে টুকটাক মানে যে কয়দিন আমি ওইখানে থাকি ওইখানে ভিডিওগুলো আপনাদের দিতে পারি, যাতে আমার ভিডিও গ্যাপ না পড়ে। তো যাই হোক, আর বাড়িতে যত দিন আসছি বেশিরভাগ সময় আমার বাড়িতে থাকা হয়। তো মাঝে মধ্যে দেখা যায় যে 2-1 দিন আমি ভিডিও দেই না, ওই সময় আমি বাড়িতে থাকি না, ওইখানে থাকি ওই বাড়িতে, যার কারণে ভিডিও দেওয়া হয় না। তো ওইখানে ব্যবস্থা হইলে তারপরে আমি চেষ্টা করব যে ওইখানে ভিডিওগুলো কন্টিনিউ করে যেতে। তো আপাতত গ্রামে আছি এখন, আর এখন খুব সুন্দর বৃষ্টি হইতেছে। মানে এখন বৃষ্টি হইলে সাথে ঝড় তুফান লাগেই থাকে, তবে আজকে বৃষ্টি প্রচুর ভারী বৃষ্টি হইতেছে, একদম আষাঢ় মাসের বৃষ্টির মতো, সাথে কোনো মানে ঝড় তুফান নাই। এজন্য ভাবলাম যে আজকে গ্রামের বৃষ্টিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আমি টুকিটাকি একটু আপনাদেরকে দেখাই, একটু শেয়ার করি যে কেমন বৃষ্টি পড়তেছে আজকে। এই যে দেখেন ঝুম বৃষ্টি পড়তেছে একদম। তো বৃষ্টিটা মূলত ঘাসের উপর দেখলে বোঝা যায় না, পানির মধ্যে দেখলে বোঝা যায় যে কি পরিমাণ বৃষ্টি পড়তেছে। এই যে এত সুন্দর বৃষ্টি হইতেছে, তবে বৃষ্টি সুন্দর হইলেও আমাদের জন্য সুখের না, কারণ আমাদের হলো ধানের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। ওই যে কোনো ধান মানে কাটা হয় নাই, ওই দিকের ধান একটু কাটছিল, এগুলাও বাড়িতে আনা যাইতেছে না। বৃষ্টি খুব দূরে, বৃষ্টি পড়ুক সমস্যা নাই, তবে ঝড় তুফান না হোক। ঝড় তুফান হইলে যে সুন্দর সুন্দর আমগুলা থাকে না, সব পড়ে যায়। আর এই আমগুলা যদি এখন পড়ে যায় তাহলে পাকা আমের স্বাদ থেকে আমরা বঞ্চিত হইলাম সবাই। আর ওই যে আমাদের জাম গাছগুলাতেও জাম ধরছে, ওই যে এই যে এখানে হলো সৌদি আরবের খেজুর গাছ লাগাইছি, এই পাশে একটা আর ওই দিকে একটা, আর এটা হচ্ছে সাজনা গাছ। একদম ভিজা টিজা শেষ আমি। আমরা পুকুরে নতুন মাটি কাটাইছি, তো পুকুরের মাটি অর্ধেক ধুয়া ধুয়া পানিতে গেছে, আর পানির কালার এই জন্য সাদা হয়ে গেছে। আর খাওয়ান যাইতেছে না, প্রচুর বৃষ্টি, বৃষ্টিতে আমার ছাতা টাতা উড়াই নিতেছে, এখন আর থাকা যাইতেছে না। আর আমি বৃষ্টি দেখতে বেরোইয়া একদম ভিজা শেষ। বৃষ্টিতে আমি একদম পুরা ভিজে গেছি, আর এখন বারান্দায় এসে দাঁড়াইছি। আর আজকে এত ঘন ঘন বজ্রপাতও হইতেছে না, ওই যে দিনে ঘুরঘুর করতেছে। স্বাদের আম দেখেন, আমরা এই গাছে যেই পরিমাণ আম হয়েছি, এবার পাতার চাইতে আমের সংখ্যা বেশি আছে। তো যখন বল হয়েছে ওই সময় থেকে আম পড়া শুরু, আর এখন তো আম পাকার সময়, এখন পর্যন্ত আম পড়া শেষ। আল্লাহ, বৃষ্টি শুরু হইতেই ওই যে পাখিটা যে বাসা বানাইছে, ওই পাখিটা কিন্তু কুঠোরের ভিতরে ঢুকে গেছে। ওই যে আমি গেলে আবার উড়াল দিয়ে দিব, বৃষ্টির মধ্যে হয়তো বা ভিতরে তার ছানা আছে, ওই যে মাথাটা বের করে রয়েছে। থাক, ওর কাছে আমরা না যাই, ও ওর মতো থাকুক। ওইদিকে হইতেছে প্রচুর বিদ্যুৎ চমকাইতেছে, তো বিদ্যুৎ চমকাইলে একটু ভয়ও লাগে। তো আজকে ব্লগটা এখান থেকে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।